নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর ম্যাথের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 19-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে একে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে a² + 4 এর সঙ্গে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। এতে বলেছে a, বিতে বলেছে 2a, সিতে বলেছে -2a, ডিতে বলেছে 4a। এই অঙ্কটা আগের মডেল সেটেই তোমাদের ছিল। আগের মডেল সেটে হচ্ছে অঙ্ক নাম্বার বলে দিচ্ছি, 1-এর 6-এর দাগে ছিল, ঠিক আছে। সেখানে আমি দেখিয়েছিলাম তোমরা +4-এ, এটা +4-এ বা -4-এ যদি যোগ করো তাহলে হচ্ছে a² + 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হয়, ঠিক আছে। এবারে দেখো আমাদের অপশানে কি বলেছে। আমাদের অপশানে দেখো +4-এ কি আছে, +4-এ আছে, ঠিক আছে। তাহলে +4-এই অ্যান্সার হয়ে যাবে, -4-এ নেই, ঠিক আছে। যদি এখানটা থাকতো +-4-এ সেটাও হতো, ঠিক আছে। যদি ধরো +4-এ দেওয়া নেই, -4-এ দেওয়া আছে সেটাও হতো, +4-এ তো এখানে আছে। তাহলে সঠিক অপশান হবে হচ্ছে অপশান অনুসারে অপশান ডি, ঠিক আছে। এবারে 1-এর 2-এরটা বলেছে 1000 + 30x * 10 + x + x³ ঘন একক আয়তন বিশিষ্ট ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে। এতে বলেছে x + 10 একক, বিতে বলেছে x + 100 একক, সিতে বলেছে 10x + 1 একক, ডিতে বলেছে 100x + 1 একক। তাহলে এই অঙ্কটা আগে আমাদের প্রথমে একটু লিখে নিতে হবে, এটা রাফে করবে, ঠিক আছে। ওখানে তো একবারে অ্যান্সারটা তোমাদের লিখতে হবে, এটা তোমাদের রাফে করতে হবে। এটা লিখলে তাহলে এবারে হচ্ছে এই ক্যালকুলেশনটা আমি সারবো। তাহলে 1000 + 30x * 10, তার মানে হচ্ছে 300x + 30x * x, তার মানে হচ্ছে 30x² + x³। এবার এটাকে আমি কি লিখতে পারি, মানে এটা ফর্মুলায় পড়বে, সেই জন্যে এটাকে সাজিয়ে নেব। তাহলে a³ মানে x³ প্লাস 3 ইন্টু a² মানে এখানে এটা হচ্ছে x² ইন্টু বি মানে হচ্ছে এখানে 10 প্লাস 3ab² মানে 3 ইন্টু x ইন্টু 10a² প্লাস b³ মানে হচ্ছে এখানে 10-এর কিউব। তাহলে দেখো 10-এর কিউব মানে এইটা, আর এইটা যেটা লিখলাম এইটা মানে এইটা দাঁড়াচ্ছে, মানে এটা যদি সমাধান করো তাহলে এইটা আসে, এইটা মানে এইটা দাঁড়াচ্ছে, আর এইটা। এবার এখান থেকে কি লিখতে পারি, x + 10-এর হোল কিউব। এবারে হচ্ছে কোনো ঘনক থেকে তার একটা বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে কি করতে হয়, আমার কিউব রুট করতে হয়। তাহলে এইটার আমি কিউব রুট করব, কিউব রুট অফ n + x + 10-এর হোল কিউব। তাহলে কিউব রুট করলে হচ্ছে কিউবটা পালাবে, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য আমি পাবো x + 10, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কোন অপশানটা এখানে সঠিক হবে। আমাদের সঠিক অপশানটা হবে হচ্ছে, এটা একক লিখে দাও, সঠিক অপশানটা হবে হচ্ছে এর অপশানটা, ঠিক আছে। এবারে 1-এর 3-এরটা কি বলেছে দেখো, 1-এর 3 ও 1-এর 2 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা হলো। এতে বলেছে 5/6, বিতে বলেছে 7/12, সিতে বলেছে 5/18, ডিতে বলেছে 7/18। উত্তরটা আমরা পাইনি, তো
তোমরা যদি এই অঙ্কের উত্তরটা পেয়ে থাকো, এই অঙ্কের উত্তরটা তাহলে আমাদেরকে জানিও, আর কিভাবে পেলে সেটা যদি সম্ভব হয় তাহলে একটু কমেন্টে লিখে জানাবে। এবারে 1/4 বলেছে 30%কে একটি পাইচিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ হবে। এতে বলেছে 60 ডিগ্রি, বিতে বলেছে 72 ডিগ্রি, সিতে বলেছে 108 ডিগ্রি, ডিতে বলেছে 120 ডিগ্রি। তাহলে কারো বৃত্তকলার কেন্দ্রীয় কোণ বের করতে গেলে কি করতে হয়? 360 দিয়ে গুণ করতে হবে। আর 30% মানে কি 30/100, তাহলে 30/100 × 360 করব। ক্যালকুলেশন করলাম, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 108 ডিগ্রি। তার মানে অপশান সি হবে হচ্ছে কারেক্ট। এবারে 1/5 বলেছে 128কে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণঘন সংখ্যা হবে। এতে বলেছে 2, বিতে বলেছে 4, সিতে বলেছে 6 আর ডিতে বলেছে 8। 128কে এইভাবে রাফে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করবে, এটা বিশ্লেষণ করা হয়েছে। তাহলে 128 সমান কি পাচ্ছি? 2 × 4 × 4 × 2 × 2, ঠিক আছে, এটা লিখলাম। তাহলে পূর্ণ ঘন মানে 3টে করে নিতে হবে, মানে কিউব করতে হবে। দেখো 128 মানে এখানে হচ্ছে ভালো করে লিখছি 2 × 2 × 2 × 4 × 4। তাহলে এইটা একটা পেয়ার হচ্ছে ঘনর পেয়ার, মানে হচ্ছে 2³ × 4 × 4 হয়ে যাচ্ছে। তাহলে আর একটা যদি 4 হয় তাহলে হচ্ছে এটা ঘন হবে আর কি, পূর্ণ ঘন হয়ে যাবে, মানে 2³ × 4 হবে। তাহলে একটা 4-এর কমতি হচ্ছে, তাহলে হচ্ছে 4ই হবে সেই পূর্ণ ঘন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেটা দিয়ে গুণ করলে গুণফলটা একটা পূর্ণঘন সংখ্যা হবে। তাহলে সঠিক অপশান হবে হচ্ছে অপশান বি 4। এবারে হচ্ছে 1/6 বলেছে দুটি সন্নিহিত কোণের সমষ্টি কত হলে বহিস্থ বাহু দুটি একই সরল রেখায় থাকে। তাহলে এটার উত্তরটা কী হবে চলো দেখি। অপশানগুলো আগে একটু বলে নিই। এতে বলেছে 90 ডিগ্রি, বিতে বলেছে 180 ডিগ্রি, সিতে বলেছে 270 ডিগ্রি, ডিতে বলেছে 300 ডিগ্রি। তাহলে সঠিক অপশনটা হচ্ছে অপশন বি 180 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? দেখো অপশনগুলো কি বলেছে। এতে বলেছে 90 ডিগ্রি, বিতে বলেছে x ডিগ্রি, সিতে বলেছে 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি, ডিতে বলেছে 90 ডিগ্রি প্লাস x ডিগ্রি। তাহলে দেখি অঙ্কটা কিভাবে হচ্ছে। দেখো এটা কিভাবে করব আমরা। তাহলে এই 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি কোণের পূরক কোণের মান ইকুয়াল টু কি হবে 90 মাইনাস 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, তার মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস মাইনাসে প্লাস এক্স ডিগ্রি কেটে যাচ্ছে, তাহলে এক্স ডিগ্রি। তাহলে পূরক কোণটার মান হবে হচ্ছে এক্স ডিগ্রি। তার মানে সঠিক অপশানটা হবে হচ্ছে বিয়েরটা। এর 8-এরটা বলেছে দেখো যে সামান্তরিকের একটা কোণের মান 90 ডিগ্রি তাকে বলে। এতে বলেছে বর্গক্ষেত্র, বিতে বলেছে আয়তক্ষেত্র, সিতে বলেছে রম্বস, ডিতে বলেছে কোনোটিই নয়। তাহলে সঠিক অপশানটা হবে হচ্ছে সামান্তরিকের একটা কোণের মান যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা হয়ে যায় হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে সঠিক অপশান হবে হচ্ছে অপশান বি। 2-এরটা বলেছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1-এরটা বলেছে x + 1/x = -1 হলে x³ এর মান নির্ণয় করো। প্রথমে আমরা কি করব, x + 1/x থেকে হচ্ছে x² + x + 1 এর মানটা বের করে নেব, যেটা হচ্ছে যখন এখানে কিউবের ফর্মুলা ফেলবো সেখানে কাজে লাগবে। তাহলে সেটাই করছি। তাহলে এটা থেকে হচ্ছে এটা করলে কি হয় x লসাগু, তাহলে x × x x² + 1 / x = -1, সেখান থেকে লিখতে পারি x² + 1 আর এটা হচ্ছে ভাগে ছিল ওদিকে গেলে গুণে হয়ে যাবে, ঠিক আছে। লিখতে পারি যে x² + 1 =
এটা ভাগ ছিল, ওদিকে গেলে গুণ হবে, তাহলে -1 ইন্টু এক্স হবে, তার মানে আলটিমেটলি হবে হচ্ছে -x, সেইটা লিখেছি। এখানে তোমরা -xটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে x² + x + 1 = 0, এটাকে 1 নম্বর দিলাম। এবারে দেখো পরে কি বলেছে, x³ - 1 = তাহলে সেখান থেকে লিখতে পারি x³ - 1 এর কিউব, সেখান থেকে লিখতে পারি x - 1 ইন্টু x² + x + 1 = 0, এটা 1 নম্বর থেকে পেলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি x³ - 1 = 0, বা সেখান থেকে লিখতে পারি x³ = 1, এটাই আমার মান চেয়েছে, এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে হচ্ছে দুয়েরটা বলেছে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো, x² + 11x + 27 / x + 6। তাহলে x + 6 দিয়ে x² + 11x + 26কে আমি ভাগ করব। তাহলে x এর সাথে কত গুণ করলে x² হয় সেটা আমি চিন্তা করতে হবে। যদি আমি মানে +x², যদি আমি x এর সাথে +x যদি আমি গুণ করি তাহলে +x² পাবো, তাহলে সেটাই করেছি। তাহলে এখানে লিখলাম +x² +6 এর সঙ্গে +x গুণ করছি, তাহলে +6x, চিহ্নের পরিবর্তন ঘটালাম, এটা মাইনাস হলো, মানে এটা মাইনাস হলো, এটা মাইনাস হলো, চিহ্নের পরিবর্তনের কারণে এটা কাটলো, বড় চিহ্ন প্রাধান্য পেয়ে প্লাস হলো, আলটিমেটলি এদের ভিতরে বিয়োগ 5x + 27। তাহলে x এর সাথে কত গুণ করলে 5x পাবো, আমি যদি প্লাস, মানে এটা অ্যাকচুয়ালি প্লাস আছে, মানে +5x পাবো, আমি যদি +5 গুণ করি তাহলে হবে, তাহলে +5 লিখলাম, তাহলে +5 ইন্টু x, তাহলে +5x, আর হচ্ছে +6 ইন্টু +5, তার মানে হচ্ছে +30, চিহ্নের পরিবর্তন করলাম, ক্যান্সেল আউট হলো, আর এটা হচ্ছে বড় চিহ্ন প্রাধান্য পেলো, এখানে বড় চিহ্ন হয়ে গেছে, মানে চিহ্নের পরিবর্তন হয়ে গেছে মাইনাস, তাই জন্য মাইনাস, আলটিমেটলি এদের ভিতর বিয়োগ, তার মানে হচ্ছে -3, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্সার। এখানে একটু ভালোভাবে লিখে দাও, ভাগফল = x + 5 আর ভাগশেষ = হচ্ছে -3। পরে 2-3টা বলেছে চিত্র সহ সংজ্ঞা দাও সন্নিহিত কোণ। দেখো উত্তর, সংজ্ঞাটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, আর এইটা হচ্ছে ছবিটা আঁকবে, বলবে চিত্রে হচ্ছে x ও y আর y ও z পরস্পরের সন্নিহিত কোণ। আর 2-4টা বলেছে একটা আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দ্বিগুণ করা হলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে নির্ণয় করো। তাহলে প্রথমে ধরে নেব, ধরি দৈর্ঘ্য = x একক আর প্রস্থ = y একক। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে, ক্ষেত্রফল হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে x × y বর্গ একক, মানে হচ্ছে xy বর্গ একক হয়ে গেল। এবার প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে দৈর্ঘ্য আর প্রস্থকে দ্বিগুণ করা হবে, তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করলে হবে হচ্ছে 2x, আর প্রস্থকে যদি আমি দ্বিগুণ করি তাহলে সেটা কি হবে 2y, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কি হবে 2x × 2y, তার মানে হচ্ছে 4xy। তাহলে আলটিমেটলি কত বাড়লো, আলটিমেটলি বাড়লো হচ্ছে আগে যেটা ছিল আর এখন যেটা ছিল সেইটা বিয়োগ করব, তাহলেই হবে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি বলে লিখবে = কি হবে 4xy - xy, তার মানে হচ্ছে 3xy, তার মানে হচ্ছে 3 গুণ বেড়েছে, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে ক্ষেত্রফল 3 গুণ বৃদ্ধি পেল। এবারে 3 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো, x⁴ প্লাস x² y² প্লাস y⁴। তাহলে প্রথমে অঙ্কটা লিখলাম, এবার এটাকে আমি ফর্মুলায় ফেলার জন্য কি করব, একটা এক্সট্রা x² y² এর আমদানি করব। তাহলে এটা তো ছিল না, আমি তো এটাকে আনলাম, তাহলে এইটা ব্যালেন্সিং করার জন্য একটা আবার x² y² বাদ দেবো। তাহলে এটা হচ্ছে কিসের ফর্মুলা পড়বে, a + b এর হোল স্কোয়ার, যেখানে এটা হচ্ছে x² আর bটা হচ্ছে y² লিখলাম,
আর এটা মানে কি উভয় পক্ষে স্কোয়ার আছে, তাহলে একেবারে কমন নিয়ে হোল স্কোয়ার হিসাবে লেখা যায়। তাহলে এটা আবার কিসের ফর্মুলা পড়বে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি হবে, যেখানে এটা হচ্ছে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর বিটা হচ্ছে এক্স ওয়াই। সেই অনুসারে লিখেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। আর এটাকে তাহলে একটুখানি সাজিয়েও লেখা যেতে পারে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 3-এর 1-এর অথবা দেখো কি বলেছে, এক্স কিউব মাইনাস 9 y কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। অঙ্কটা লিখলাম, এবার এই 9y কিউবটাকে আমি একটুখানি ভেঙে লিখবো। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 8y কিউব। এটা হচ্ছে আমার ফর্মুলা পড়বে এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব মাইনাস 8y কিউব। ঠিক আছে, এটাকে আবার একটা স্টেপ লেখা যায় এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব মাইনাস 2y এর হোল কিউব। ঠিক আছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সেইটা। তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু 2y প্লাস 2y এর হোল স্কোয়ার। তাহলে সেখান থেকে লিখতে পারছি এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y বড় চিহ্ন প্রাধান্য, তাহলে এটা মাইনাস হবে আর আলটিমেটলি এদের ভিতরে যোগ, তাহলে 3y হবে। এটা মানে কি জানি আমরা, মানে এটাকে আরেকটা স্টেপ লেখা যায়, লিখে দিচ্ছি এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y। এটা হচ্ছে ফর্মুলা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এটা মানে কি হবে? এটা মানে হবে হচ্ছে প্লাস 2xy মাইনাস 2y স্কোয়ার। এটা মানে হচ্ছে 4y স্কোয়ার দিয়ে ব্র্যাকেট শেষ। এবারে দেখো এক্স মাইনাস 3y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে। এই যে এটা থেকে এটা বাদ যাবে, অ্যাকচুয়ালি বড় চিহ্ন প্রাধান্য তাই মাইনাস হয়েছে, আলটিমেটলি এদের ভিতরে বিয়োগ, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার। এবারে হচ্ছে মাইনাস 2xy প্লাস 2xy প্লাস 4y স্কোয়ার। ঠিক আছে, প্লাস 4y স্কোয়ার। এবারে হচ্ছে এখান থেকে তাহলে কি লিখতে পারি, এক্স মাইনাস 3y ইন্টু এক্স স্কোয়ার। এখানে দেখো মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, বড় চিহ্ন প্রাধান্য পেয়ে প্লাস হলো, আলটিমেটলি এদের ভিতরে বিয়োগ, তাহলে প্লাস 3y স্কোয়ার। এইটা হয়ে গেল আমার অ্যান্সার। এবারে 3-এর 2-এরটা বলেছে 2a মাইনাস 2/a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মান নির্ণয় করো। এটা দেখবে মডেল 18-র 3-এর 2-এর অঙ্কটার সাথে সেম। এটা তোমাদেরকে রিকোয়েস্ট করব, এই ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্ট আছে, সেখানে যাও, গিয়ে মডেল 18-র সমাধানের ভিডিও গিয়ে 3-এর 2-এর অঙ্কটা খুঁজে দেখে নাও। সেটা আর এই অঙ্কটা একই, সেখানে সুন্দর করে বুঝিয়ে করে দেওয়া আছে। পরে 3-এর অথবা বলেছে সরল করো a মাইনাস 2b প্লাস c এর কিউব মাইনাস a মাইনাস 2b এর হোল কিউব মাইনাস 3c ইন্টু a মাইনাস 2b প্লাস c ইন্টু a মাইনাস 2b। তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এই ভিডিও ডেসক্রিপশানে যাও, দেখবে সেখানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে মডেল 9-এর সমাধানের ভিডিওটা খোঁজো, সেখানে গিয়ে 3-এর অঙ্কটা দেখবে আর এই অঙ্কটা দেখবে সেম, সেখানে সুন্দর করে বুঝিয়ে করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা প্লিজ একটু করে নিও। এবার 4-এ বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটা বলেছে নিচের প্রশ্নগুলির সাহায্যে পাইচিত্র অঙ্কন করো। পছন্দের খেলা ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ছাত্র সংখ্যা শতকরায় 50, 30, 20। এটা দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাও, মডেল 3-এর যে সমাধানের ভিডিওটা করে দেওয়া আছে সেখানে গিয়ে 4-এর অঙ্কটা দেখবে, এই অঙ্কটা সেম, সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিও। এবারে 4-এর 2-টা বলেছে একটি রম্বস ABCD অঙ্কন করো যার AC = 8 সেমি এবং BD = 6 সেমি।
এটা দেখবে ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও, দেখবে মডেল 9 এর সমাধানের ভিডিও আছে, সেখানে গিয়ে 6 এর অঙ্কটা দেখবে। এই অঙ্কটা সেম, হয়তো এইটা আলাদাভাবে বলে দেওয়া আছে, অন্য কোনো নাম আছে, ঠিক আছে, সেটা একটুখানি দেখে নেবে, কিন্তু একদম সেম অঙ্ক আছে, সেখান থেকে তোমরা একটু করে নিও। ছিল তোমাদের ক্লাস 8-এর ম্যাথের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 19-এর প্রশ্নগুলোর সমাধান। আর এখানেই শেষ হলো তোমাদের ক্লাস 8-এর ম্যাথের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেটগুলোর সমাধান। তো এটা তো ছিল মডেল সেট 19-এর সমাধান। এর আগে মডেল সেট 1 থেকে মডেল সেট 18-এর সমাধানের ভিডিও করা আছে, সেগুলো দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও, সেখানে গেলেই সমস্ত মডেল সেট যে যা আছে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় মার্টিনের সবগুলো করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।